হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর দেখো সকালটা এইভাবেই শুরু হয়ে গেছে। আর সোনাই ওদিকে ঘুমিয়ে রয়েছে, আর আমি এদিকে পুজো দিতে চলে এসেছি। তো চলো, দেখো ঠাকুর আমাদের সেদিন কালকেই আমি ঠাকুর পরিষ্কার করেছি, ঠাকুরের জায়গা পরিষ্কার করে সব নতুন জামা কাপড় পরিয়ে গুছিয়ে গেছিয়ে রেখেছি। আজকে পুজো দেব। গোপাল ঠাকুরকেও নতুন জামা টামা পরিয়েছি। আমাদের 3টে গোপাল, মানে একটা অনেক পুরনো আমার ঠাকুমা শাশুড়ির আমলের গোপাল, আর দুটো আমার শাশুড়ির। তো প্রথমে ঠাকুরকে পরিষ্কার করাবো, করিয়ে তারপরে ফুল চন্দন সব দেব। তো এদিকে সকালবেলা কি হয়েছে বলো তো, সকালবেলা রান্নাবান্নার কাজ মোটামুটি সেরেছি। আর সকালবেলাটা আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সোনাইয়ের বাবা অফিসে যায়, তারপরে আমার শ্বশুরমশাই যান। তো তার জন্য সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্নার ভ্লগ খুব একটা করতে পারছি না। আর তাছাড়া যেহেতু আমার সোনাই এখন একটু দুষ্টু হয়েছে, সেজন্য আমি স্ট্যান্ড বার করতে পারছি না, মানে ট্রাইপড স্ট্যান্ড যেটা কিনেছিলাম। তো ওই মোটামুটি যেরকমভাবে পারি হাতে নিয়ে নিয়েই, মোবাইল নিয়ে নিয়েই ভিডিও করতে থাকছি। তো সকালবেলা রান্না টান্না হয়ে গিয়ে স্নান টান সেরে এবার নিচে এসে পুজো দিতে বসেছি। আর সোনাইকে একটু দুধ রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও সকালবেলা একটু শুয়ে নিচ্ছে। আর এদিকে আমার পুজোর কাজটা কমপ্লিট করে নেব। আর আমাদের ওদিকে সবাই অফিসে বেরিয়েও গেছে, আর এখন অতটা তাড়া নেই, কাজের চাপ নেই। তো দেখো ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব। তো সকালবেলার আমাদের বাসি কাজ সারা হয়ে যায় সকালই, তারপরে রান্না হয়ে যায়, তারপর স্নান করে আমরা পুজো টুজো দিয়ে তারপর সকালের ব্রেকফাস্ট করি। আর আজকে রান্না বলতে আজকে রুই মাছ ছিল, কালকে রবিবারে আমার শ্বশুরমশাই বাজারে গেছিলো, তো রুই মাছ ছিল, সেটাই রান্না হয়েছে। আর ডাল, একটা ভাজা, সেটাই দিয়েই আজকে দুপুরের খাবার। আর এইদিকে দেখো আমাদের সামনে যেহেতু রাস্তা, মানে কাজ হচ্ছে বলেছিলাম, তো তার জন্য রাস্তার উপর আমাদের দুটো ফুল গাছ ছিল। একটার মধ্যে সাদা ফুল হতো আর একটার মধ্যে জবা ফুল হতো। তো এই গাছ দুটো কাটা পড়ে গেছে বলে আমাদের আর ফুল মানে পাই না, যে পুজোর সময়, পুজো দেওয়ার সময়। তার জন্য ওই কেনা ফুল, ওই জবা ফুল, এই গাঁদা ফুল যে কটা ছিল ওই দিয়েই পুজো দিচ্ছিলাম। আর পুজো দিতে দিতে একটা কথাই ভাবছিলাম যে গাছগুলো থাকলে কত ফুল আমরা পেতাম, প্রতিটা দিন কত ফুল দিয়ে পুজো দিতে পারতাম। কিন্তু এই কদিন ধরে গাছ কাটার পর থেকে আর পুজোর জন্য ফুল পাওয়া যাচ্ছে না, যেটুখানি কিনে আনা হচ্ছে ওই 2-3টে করে দিয়েই ফুল, মানে পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর আরতি করে নিচ্ছি। তো চলো বালতি নিয়ে। হ্যাঁ, তুই এখন বালতি নিয়ে কী করবি? নেল পালিশ তো ওখানে নেই, নেল পালিশ সব দিয়ে দিয়েছি, জেম্মাকে না দিয়ে দিয়েছি। হ্যাঁ, নেল পালিশ জেম্মাকে দিয়ে দিয়েছি তো। কোনটা নিবি? এটা তো কি করবি তুই নিয়ে? কি করবে? ফুচকা খাবে এটাতে? দেখো, এটাতে আমার ফুচকা খায়। ফুচকা এগুলোতে খায়। ঝাল তাহলে কি আবার খাবে? তাহলে চান করবে কখন? সন্ধেবেলা চান করবি? তো এখন কি করবি? কি করবি এখন? ফুচকা খাবি এখন? বাবা কত ঢং, দেখো স্নান করেছে, ভালো জামা পরেছে, আবার চমা পরেছে, কেমন লাগছে। আর চশমা পরে নাও, পরে নাও, চশমাটা পরে নাও। কিউটি লাগছে। ই বাবা, সাবাস। এ কোথায় যাবি? কোথায় যাবি রে? চান টান করে কোথায় যাবি? শোনাই,
তুমি পায়রা দেখেছো? কোথায়? উপর দিয়ে উড়ে গেল? পায়রা ওই আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই আকাশ দিয়ে ওই উড়ে চলে যাচ্ছে, ওই উড়ে 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 চলে গেল। পায়রা কি খায়? পায়রা বিস্কুট খায়, তারপরে রুটি খায়। পায়রা আকাশে এত কথা বলতে পারে, ওফ দেখো। আমরা এখন একটু ছাদে উঠেছি, বিকালবেলা 5:30টার মতো বাজে, ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। আর এই যে সোনাই এখন বক 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 করছে আমার সাথে। ও কি হয়েছে? কিছু হয়নি। তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে সোনাইকে এবার হরলিক্স গুলে খাওয়াতে বসেছি। আর ওদিকে সোনাই বায়না করছে। তো আজকের মতো ভিডিও ভ্লগ আমি এখানেই শেষ করে দিলাম। আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে দেখো। তো টাটা।